যত আজে বাজে কথা কীর্তনে প্রচার, ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, সিঁদুর কোন দিকে পরবো, এই সব কথা বলে সমাজ আজকে উচাটন। যে কথায় আমার ভক্তির উদ্রেক হয়, যে কথায় ধর্ম এক হয়, যে কথায় আমার পরপারের পথটা পরিষ্কার হয়, সেই কথা প্রচার করতে হবে। অশাস্ত্রীয় কথা দিয়ে কোনোদিন কীর্তন হয় না। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, 100টা মূর্খ মানুষের প্রশংসা কুড়ানোর চেয়ে একটা জ্ঞানী মানুষের নিন্দা কুড়ানো অনেক বেশি ভয়ঙ্কর। 100 জন মূর্খ তোমার প্রশংসা করছে, তুমি জানবে ওটা প্রশংসা হলো না। একজন জ্ঞানী যদি তোমার নিন্দা করে বাবা, তুমি জানবে এখনো অনেক পিছনে পড়ে আছো, তুমি এগিয়ে যেতে হবে। তোমায় জীবনে কলা গাছ হবে না, ফলে বট গাছ হবে, যার ছায়ায় এসে বহু মানুষ আশ্রয় পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস দেবে না, মহাপ্রভু ছাড়বে না। জোর করে রঘুনাথ দাসের হাত থেকে মহাপ্রভু সেই প্রসাদের দানাটা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে নিয়েছে। রঘুনাথ তাকিয়ে দেখ বাবা, আমি মুখে নিয়েছি, আমি খাই নাই। ওরে, খাওয়ার বদনে নেওয়া কি এক হলো রে? আয় আমার কাছে আয়। তাহলে প্রভু বদনে কেন নিয়ে নিলে? কেন নিলাম জানিস? যদি এই প্রসাদের মধ্যে কোনো জীবাণু থেকে থাকে, আগে আমার অঙ্গে লাগবে, তোর যেন না লাগে। রঘুনাথকে কাছে বসিয়ে মহাপ্রভু একটা একটা করে অন্নের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। যার মুখ দেখলে জগৎ জীবের অন্তরে প্রেম এসে যায়, তার অধরামৃত পেলে কি প্রেম না এসে থাকে? রঘুনাথ দাস মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমায় আশীর্বাদ করবে না? আমি বৃন্দাবনে যাব। যাবি তো? যাবি, আমি আশীর্বাদ করছি। বৃন্দাবনে যাবে, তোর কৃষ্ণ কৃপা লাভ হোক। মহাপ্রভু জানে রঘুনাথকে ব্রজে পাঠিয়ে দিতে হবে, আমি লীলা সম্বরণ করব। ও যদি নবদ্বীপে থাকে আমার বিরহ সহ্য করতে পারবে না, প্রাণে মারা যাবে। রঘুনাথকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে মহাপ্রভু। আর শোনো, বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে বসে প্রচন্ড রোদে রঘুনাথ দাস ভজন করছে। রাধারানী থাকতে পারলো না, ছুটে এসেছে, নিজের উত্তরীয়টা রঘুনাথের অঙ্গে ঘেরে রেখেছে, যেন রঘুনাথের অঙ্গে রোদ্দুরের তাপটা না লাগে। রাধারানীর চাঁদের মতো দেহটা পুড়ে কালো হয়ে যাচ্ছে রোদ্রের তাপ লেগে। সনাতন গোস্বামীর কানে খবরটা গিয়েছে, রঘুনাথ দাস ভজন করছে। আর শ্রীমতী রাধারানী এসে রঘুনাথকে আঁচল দিয়ে ঘিরে রেখেছে। সনাতন গোস্বামী এসে রঘুনাথ দাসকে বকুনি দিয়েছে, খবরদার, তুমি যাকে ভালোবাসো, যাকে যাকে যে ইষ্টকে তুমি চিন্তা করো, তুমি এমন ভাবে ভজন করছো তার কষ্ট হচ্ছে, এ ভজন করো না। যে ভজনে তোমার আরাধ্য দেব কষ্ট পায় রঘুনাথ, সে ভজন করলে ঈশ্বরের কৃপা লাভ হয় না। যাও, ওই গুহায় গিয়ে বসো, ওই ছায়ায় গিয়ে নাম করো। আপনারা রাধাকুণ্ডের পাড়ে আজও পর্যন্ত গেলে দেখবেন রঘুনাথ দাসের সমাধি রয়েছে। অহরাত্রি নাম চলে সেখানে, যদি পারেন সেই সমাধিতে গড়াগড়ি দেবে, অন্তরে প্রেম জন্মাবে, ভক্তি জন্মাবে। রাধাকুণ্ডের পাড়ে বসে জীবনের বাকিটা দিন ভজন করে কাটিয়েছে রঘুনাথ দাস। যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলে কুলবতী নারী, যে 2 পুরুষে মন দেয় ওকে বলে দ্বিচারিণী, যে 3 পুরুষে মন দেয় ওকে বলে কুলোটা, যে 4 পুরুষে মন দেয় ওকে বলে গণিকা, যে 5 বা তার অধিক পুরুষে মন দেয় ওকে বলে বেশ্যা। রঘুনাথ দাস ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই ছুঁড়ে দিল, মহাপ্রভু রঘুনাথকে গিয়ে বলছে, রঘুনাথ ভিক্ষা তুমি করছো, কিন্তু মনে রেখো কোনোদিন কারো কাছে গিয়ে কিছু চাইবে না, দরজায় গিয়ে হরিনাম গাইবে। কেউ যদি কিছু দেয় তবেই তুমি নেবে, না হলে ফিরে আসবে। কেউ যদি প্রকৃত সাধু হয়, গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাঁড়ি, সংসার ত্যাগী, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। প্রকৃত বৈষ্ণব
সংসার ত্যাগী, ডোর কৌপিন বহির্বাস পরে, মস্তক মুন্ডন, মাথায় শিখা আছে, মঠে মন্দিরে থাকে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। ভক্ত, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে কুঞ্জ, বিকালে উত্তর গোষ্ঠ, রাতে রূপ। 3 জায়গায় 3টে, 3 জায়গায় 3টে, ডেলি 3 5 15, 1.5 লাখ টাকা। আমি করিনি, বলছি। ভগবান বলছে করছিস, কর, তুই কর, তুই করে যা, তোর জন্য ব্যবস্থা আমি করব। 2 সিজন পরে 3 সিজনের বেলায় ভেলুড়ে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা রোজগার করছিলি বস্তা পুড়িয়ে ডাক্তারকে দিয়ে চলে যেত। যে লোকটা সুগার আছে ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যায়, বলে রসগোল্লা আমাকে টানছে। রসগোল্লা তোমাকে টানেনি ভাই, তোমার মরণ তোমাকে টানছে, তুমি খেলেই মরবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি তার পতন তত শিগগিরই হবে। আপনি লোভ কমিয়ে দেন, জীবন সুন্দর হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভারতবর্ষের মানুষ আমরা, নিজেদের নিয়ে গর্ব হয় না? আমেরিকার থেকে, হাসানোর জন্য বলছি, আমেরিকার থেকে একটা লোক এসেছিল, ও গিয়ে দেখছে সিঙ্গাড়া ভাজা হচ্ছে, দোকানে গিয়ে বলছে কত করে পিস, গুস করা বাজার, বলে 10 টাকায় 2টো দাও তো, দাও। ও যেই কামড় দিয়েছে ভিতরে আলু, ও ঘুরিয়ে দেখছে ফাঁকা নেই, ফোকন নেই, আলুটা চলে গেল কি করে, ও চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ, একটা খেয়েছে, আরেকটা পোটলা করে নিয়ে আমেরিকায় ফিরে গেছে। যেই কোম্পানির চাকরি করে ওর মালিককে, স্যার শুনুন কি হয়েছে, দেখুন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, এই যে এটা কি বলে সিঙ্গাড়া, কি হয়েছে, কামড় দেন, কামড় দেন। স্যার দেখুন চারদিকে বোঝানো, ভিতরে আলু আছে স্যার, আমার লঙ্কাও দেওয়া আছে, বাদাম ছোলা সব। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে কোম্পানির মালিক ওকে বলছে কাল থেকে তোর চাকরি ছাঁটাই হয়ে যাবে, তুই আসবি না। বলে কেন স্যার, কি অন্যায়? তুই কি বোকা রে, তুই যাওয়ার 2 বছর আগে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, আমি জিলাপি কিনেছিলাম, চারদিক দিয়ে বন্ধ, রসে ভরা ভিতরটা, হ্যাঁ যেই কামড় দিয়েছে রস বেরিয়ে আসছে। আমি সেই চিন্তায় মাথা পাগল, তুই আবার সিঙ্গারা নিয়ে চলে এলি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ মনে রাখবেন, হ্যাঁ যে দেশের মাটি, এই কপালে তিলক নিয়েছি, তিলক নয়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়লো না কমলো? বেড়েছে। মনে রাখবেন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করুন, দেখবেন একটু একটু করে প্রেমটা বেড়ে যাচ্ছে। আর যেদিন প্রেমটা বাড়তে বাড়তে ফলটা পেকে যাবে, আহা হা হা হা, সুন্দর। হ্যাঁ আমি জানি যারা বসে আছেন জ্ঞানীগুণী জন সকলে, কথা ভাষা ছন্দ অলংকার আমার অনেক ভুল হচ্ছে, কিন্তু তবু আপনারা ক্ষমা করে বসে যে শুনছেন, এটাই অনেক। ভগবান দুঃখ পায় আমাদের দুঃখ দেখে, কিন্তু বলতে পারে না কেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিক ছুটে যাও, তুমি কোথায় যাও? কর্মটা ভালো করনি, ভালো করে কর্মটা করো। তুমি কি ভাবছো তুমি কাঁদলে তার চোখে জল পড়ে না? তার চোখেও জল পড়ে। আমরা মানুষ তো, ঈশ্বরের চোখের জলটা দেখতে পাই না, তাই তো আমরা তাকে দোষ দেই। বিশ্ববিখ্যাত কালজয়ী শিল্পীর গান আছে না, ছোট্ট মনে করিয়ে দেবো। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে? যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি?
তুমিও কি একটু হারুনি, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। জানো আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার পিতা মাতাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। আমি স্কুল কলেজ, হ্যাঁ তোমরা কি ভাবলে, এই মা জানে কি ভাবলে, আমি অনেক লেখাপড়া করে এসেছি, এমনি নয়। আমি কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল, এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়াজ ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে কীর্তন করছি, হরিনামে এসেছি। কেন জানো? শুধু এই ভেঙে যাওয়া সমাজটাকে এক করে দেওয়ার জন্য। আমার লক্ষ্য টাকা নিয়ে গিয়ে শুধু গাড়ি বাড়ি তৈরি করা নয়। আমি যখন ছোট ছিলাম এই মনটা বাবা মাকে দিয়েছিলাম, এখন মা বাবা আমায় বকেছে, তাদের জন্য কেঁদেছি। আমি বড় হয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, তাদের জন্য আমি কেঁদেছি। আজ সংসারে আমার স্ত্রী এসছে, যেদিন সে আমাকে দুঃখ দেবে আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, তারা আমায় দুঃখ দেবে, আমি তার জন্য কাঁদবো। সেদিন আমি নাতি নাতনির মুখ দেখবো, তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। আমি সবার জন্য চোখের জল ভাগ করে দিয়েছি। শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে বসে, তোমার নাম শুনতে গিয়ে আমি যখন কাঁদতে গেলাম, আমি দেখি আমার চোখে আর জল নাই। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস উচ্চকণ্ঠে বলেছেন তিনি, সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপদ বললেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানের কাছে বিষয়ও চাই। আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানের কাছে বিষয়ও চাই। এই যে আমার বিষয়ে মেশানো ভালোবাসা, এই ভালোবাসা আজ যা পারে হোক গোবিন্দ কোনোদিন স্বীকার করেন না। হ্যাঁ, আমি শুরুতেই বলে রাখি, যারা আজকে এসেছেন দূর দূরান্ত থেকে ছুটে এবং নিকটস্থ গ্রামবাসীগণ, আপনারা ধৈর্য ধরে আমার প্রত্যেকটা কথা একটু অনুধাবন করবেন। কেননা আমি খুব একটা লাভঝাপ করে কীর্তন গাইতেও পারি না, আর গাইতে পছন্দও করি না। কারণ আমার গুরুদেব বলতেন, বলে জানো কৃষ্ণ, যদি কোনো খাবারের স্বাদ যে খাচ্ছে সে নিজে বুঝতে না পারে, সে অপরকে বোঝাবে কি করে? তাহলে যিনি কীর্তন গাইছেন তিনি যদি কীর্তনের মর্মার্থ নিজে উপলব্ধি করতে না পারেন, তিনি অপরকে শোনাবেন কি করে?
শুধু একটা মুখস্থ বিদ্যার কয়েক কথা পড়ে মানুষের সামনে গলাধকরণ করে উপড়ে দেওয়াকে বিশ্বকবি রবীন্দ্রনাথ এটাকেও এক ধরনের চুরি বলে বলেছেন। বললেন, তুমি যাহা পড়িয়াছ, যাহা শিখিয়াছ, যাহা লিখিয়াছ, ইহা শুধুমাত্র পরীক্ষার খাতায় বসিয়া উগরে দেওয়ার নামই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া নহে। তুমি যদি তোমার শিক্ষকের দৃষ্টি তোমার দিকে আকর্ষণ করিয়া লইতে পারো, তবেই তুমি ছাত্র। আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানকে ভালোবেসে বিষয়ও চাই। আমার এই বিষয়ে মেশানো ভালোবাসা ভগবান স্বীকার করবেন না। যদি বলেন কেমন বাবা, মনে করুন এত সুন্দর মন্দির, আমি আসার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কমিটির ছেলেরা আমাকে এসে বললো, দাদা আমাদের মন্দিরে যাবেন না, চলুন। মন্দিরে এসে প্রণাম করলাম। মন্দিরে এসে প্রণাম করে আমি ভগবানকে প্রথমেই জানালাম, প্রভু আমি সারা বাংলায় যত মন্দিরে তুমি দাঁড়িয়ে আছো, সব জায়গায় গিয়ে যখন তোমার চরণে মাথা ঠুকি, আমি যে জিনিসটা সবসময় চাই, আজকে এই পূর্ব বর্ধমানে এসে আমি তোমার চরণে মাথা ঠুকে সে জিনিসটাই চাইছি, কি আমার যেন দিন দিন শ্রীবৃদ্ধি হয়, আমি যেন অনেক পয়সার মালিক হতে পারি। আমি কিন্তু ভগবানকে একবারও এটা বললাম না, আমি পশ্চিম মেদিনীপুর থেকে 7 ঘন্টা ছুটে এসে যে নাম তোমার গাইতে এসেছি, আমি সেই নামে যেন কলঙ্কের কালি লাগাতে না পারি, তুমি সেই করুণাটা আমায় করে দাও। এই যে আমার বিষয়ে মেশানো ভালোবাসা, আমি প্রণামও করলাম, 10 টাকা দক্ষিণাও দিলাম, আবার আমার গাড়ি বাড়ির জন্য চাইলাম, ভগবান ওই টাকাটাও স্বীকার করলো না, আমার ভালোবাসাটাও স্বীকার করলো না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। এরপরে বললেন, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। হ্যাঁ, আমরা কদিন আগে ব্রজে ছিলাম, আর ব্রজে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম জানেন। একটা বানরকে 2টো কলা দিয়েছিলাম, আর আরেক হাতে 50 টাকা নিয়ে ওর দিকে বাড়াচ্ছিলাম, দেখি কোনটা নেয়। আমি দেখলাম বানরটা টাকাটা নিল না, কলাটা নিয়ে চলে গেল। আচ্ছা, বানরটা যদি বুদ্ধিমান হতো, ও তো আমার হাত থেকে 50 টাকার নোটটা নিয়ে যেতে পারতো, কারণ ও জানতো, ও জানে না এই 50 টাকাটা হলে আমি অনেকগুলো কলা কিনে খেতে পারবো। 2টো কলা নিয়ে কতক্ষণ চলবে? তাই আমরা সংসারী জীব, আমাদের সামনে 2টো জিনিস আছে, একটা হচ্ছে গোবিন্দ চরণ, একদিকে সংসার। আমি কি করলাম? আমি গোবিন্দ চরণটা ছেড়ে দিয়ে, আমি নিতাই চাঁদের চরণটা ছেড়ে, মহাপ্রভুর চরণটা ছেড়ে আমি সংসারটাকে জড়িয়ে ধরলাম। আমি ভুলে গেলাম, আমি যদি ঈশ্বরের চরণটা জড়িয়ে ধরতে পারি, আমি 2টো জিনিসই পাবো, যাকে ইংরেজিতে বলে বাই 1 গেট 1 ফ্রি, একটার সঙ্গে একটা বিনামূল্যে পাওয়া যায়। আমি তার চরণটাও পেতাম, আবার সংসারটাও পেতাম। আর আমি যখন সংসারটাকে জড়িয়ে ধরলাম, তার চরণ থেকে দূরে চলে গেলাম। একবার ভেবে দেখবেন, আমি চলে যাওয়ার পর সত্যি সত্যি যারা আমার থেকে বেশি বয়স্ক রয়েছেন, কম বয়স্ক রয়েছেন, একবার চিন্তা করে ভেবে দেখবেন, আমরা কি একদিনও, যারা 40 বছর বয়স, যাদের 50 বছর বয়স, যাদের 60 বছর বয়স হয়েছে, আমরা একদিনও কি ঈশ্বরের জন্য নীরবে বসে 2 ফোঁটা চোখের জল ফেলেছি তার কথা ভেবে? আমরা ভাবি নাই। কেন? যে আমাদের এত সুন্দর দেহ দিয়েছে, এত সুন্দর চোখ দিয়েছে, শুধু কি অনুষ্ঠানে গিয়ে, মেলায় গিয়ে, ঘুরে প্রসাদ খেয়ে, বাড়িতে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়ার জন্য? না না, এই দেহটাকে মাঝে মাঝে তার সেবায় লাগাবার জন্য সে দিয়েছে। আমি যদি না দিতে পারি, তাহলে আমার জীবনের সর্বস্ব বৃথা হয়ে গেল। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইতো, কেমনে ধরিতাম দে। হ্যাঁ, আমি এক বাবাকে বলছিলাম আসার সময়, ওই যে বাবু বসে আছে, হ্যাঁ, বৃন্দাবনে এক ব্রজ মা আমাকে বলেছিল, বলে জানেন তো কৃষ্ণবাবু, এই যে বৃন্দাবনে মানুষে আসে, এত মানুষে দর্শন করে, বৃন্দাবনের 3টে মূল ঠাকুর, একটা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3টে যে মূল ঠাকুর, এই বৃন্দাবনের 3টে মূল ঠাকুরের উদ্ধার কর্তা হচ্ছে 6 জন বাঙালি বৈষ্ণব।
যাদের জন্য বৈষ্ণব সমাজ টিকে রয়েছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। আচ্ছা, আমি যে কীর্তন করতে বেরিয়েছি, আমি যে ভগবানের নাম গাই, আমি যে গুরুচরণ আশ্রয় করেছি, আমার মনে একদিনও উকি দেয় নাই এই 6 গোস্বামীর কথা আমার স্মরণ করা দরকার। আমি ভাবি নাই কেন? যাদের জন্য বৃন্দাবন পেলাম, যাদের জন্য রাধা গোবিন্দকে পেয়েছি আমরা, তাদেরকেই ভুলে গেছি। সন্তান যদি পিতামাতার কর্তব্যকে অস্বীকার করে, সন্তান জীবনে উঁচু জায়গায় যেতে পারবে না। সন্তানের প্রথম কর্তব্য পিতামাতার অবদানকে স্বীকার করে নেওয়া। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। তুমি মন্দিরে যাও, তুমি মসজিদে যাও, তুমি গির্জায় ছুটে যাও, তুমি হিন্দু হও, মুসলিম হও, শিখ হও, তুমি যেই হও, পিতামাতার চরণের সেবা না দিলে তুমি কোনোদিন ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে পারবে না। ঠিক তেমনি ভক্তি জগতের এই 6 জন পিতা, তাদেরকে ভুলে গিয়েছি আমরা। যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, দে মানে দেহ, বাঙালির হিয়া অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিযুগের জীবের দেহটা ধরে রাখার ক্ষমতা হতো না। অন্য কিছু অনেক দূরের কথা। আসতে আপনাদের বর্ধমানের দিকে তো অনেক বাড়িতে গরু আছে, মায়েরা গরু পোষে বাড়িতে। বলো তো, একটা গরুর যখন বাছুর হয়, বাছুরটা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পড়ার পরে কতক্ষণ পরে হাঁটতে শুরু করে? আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, ও কিন্তু সোজা হয়ে হাঁটতে পেরে যায়। 2 ঘন্টা পরে হাঁটে চলে। একটা মানুষের দিকে তাকিয়ে দেখো, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পড়ার পরে 2 ঘন্টা তো দূরস্থ, 2 বছর পরেও ভালো করে হাঁটতে পারে না, দেওয়াল ধরে ধরে হাঁটতে হয়। যেখানে নিজে তুমি সোজা হয়ে দাঁড়াতেই 2 বছর সময় লেগে যায়, তারপরেও এত অহংকার কিসের? তারপরেও এত আত্মগরিমা কিসের? তারপরেও এত অভিমান কিসের? আরে মরে যাওয়ার পরে নিজে চলে যাওয়ার ক্ষমতা পর্যন্ত নেই, 4 জনের কাঁধে ভর করে যেতে হয়। একবার তো ভেবে দেখো ভাই, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তোকে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন, আজকে সারা বিশ্ব জগতের মানুষ যে ব্রদের ধুলোয় গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, মানুষ এটা জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন পরবর্তী পংক্তিতে, কি লিখলেন তাকিয়ে দেখো। মধুর বৃন্দা মধুর বৃন্দা দেখো ভাই, বিপিন মাধুরী মাধুরী মধুর
চাতুরী প্রবেশ বিপিন দেখো বড় যুবতী তাহে ভাবের ভকতি সকতি হইত দেখো ভাই বড় যুবতী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। আর এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, রাধা গোবিন্দের সেবা হচ্ছে, ভালো করে তাকিয়ে দেখুন। রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর দুই দিকে নিতাই গৌর হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে না মাঝখানেতে মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। গায়ে অনেক সোনাদানা পরা আছে তো ভগবান শ্রীকৃষ্ণের, চুরি হয়ে যেতে পারে। যদি চুরি হয় নিতাই গৌর গিয়ে দাঁড়াও। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। রাধা কৃষ্ণকে যদি এক আসনে বসাতে হয়, নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে যুগলে বসাতে হবে, তবে যোগ্য সম্মান দেওয়া হবে। যদি বলেন কেন ভাই এ কথা বলছো, মনে রাখবেন আপনাদের আমাদের বাংলায় যখন ভগবানকে ভোগ দেওয়া হয়, কি বর্ধমান, কি বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, সব জায়গায় যারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে, যখন আমরা ভগবানকে ভোগ দেই, আমরা ভগবানকে ভোগ দেওয়ার সময় ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে ঠাকুর ঘরের দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দেই। এবার দরজার বাইরে দাঁড়িয়ে শিখল করতাল নিয়ে কীর্তন করি। কেউ বলি ভজপতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রীগৌর, যার গুরু ঘরে যে নিয়ম আছে। বাহ, এবার যিনি ভোগ দিচ্ছিলেন উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিচ্ছেন। আচমন হয়ে যাওয়ার পর 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলেন, মানুষের প্রসাদ নিল, ভোগ দর্শন করলো, মায়েরা ঘরে ফিরে গেল। এটা আমি বাংলার কথা বলছি। আমি যখন বুঝে গেলাম, আমি দর্শন করছি, আমরা ভগবানকে ভোগ দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, ব্রজের মায়েরা ভগবানকে ভোগ দেয় দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। আমি চিন্তা করলাম, আমি তো জীবনে এইরকম সেবা দেখিনি, আমাকে ব্যাপারটা জানতে হচ্ছে। দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, আধ ঘন্টা পরে সেই ব্রজ মা দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, দেখেই চিনে নিয়েছে এ তো আমাদের ব্রজের মানুষ নয়। কি ব্যাপার? আমি বললাম, মা একটা জিনিস জানার জন্য দাঁড়িয়েছিলাম, এসো ভেতরে এসো। এত রৌদ্রুতে বাইরে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? এসো। মনে রাখবেন ব্রজের মায়েদের অন্তর খুব কোমল, ভিতরে ডেকে বসতে দিয়েছে। বাবা কিছু বলবে? আমি বলছিলাম, মা আমি দেখলাম আপনি ভগবানের ঘরে ভোগের থালাটা নিয়ে মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিচ্ছেন, মা এটা কেমন সেবা হলো? বলছে, দেখো তোমরাই তো বাংলায় প্রচার করেছ, আপন ভজন কথা না কহিবে যথা তথা। তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। তাহলে আমায় জিজ্ঞাসা করছো কেন? জানার জন্য জিজ্ঞাসা করছি। শোনো, মনে রাখবে, পড়াশুনো করেছো? একটু একটু করেছি। আচ্ছা, স্কুলে যেতে? হ্যালো, হ্যাঁ। কখন যেতে? সকাল 10টায়। কখন ফিরতে? বিকেল 4টে। আচ্ছা বলো, স্কুল থেকে বাড়ি ফিরে আসার সময় তোমার খিদে পেতো না প্রচন্ড? আচ্ছা, রাস্তার থেকে মাকে ডাকতে, মা বড্ড খিদে পেয়েছে, ডাকতাম। চিন্তা করে বলো তো বাবা, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত,
অন্ন ব্যঞ্জন, ডাল, শুক্তো, কুমড়ো। তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, তা তো যেত না। তোমার মা কি করতো? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি বলছেন আপনি? আমার কখন কোনটা লাগবে মা দেবে না? মা যদি চলে যায় তো আমাকে দেবে কে? তাহলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কিছু? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আমার গোবিন্দের আরেকটা পটল ভাজা চাই, কাকে চাই? কথাটা হাসির হলেও বিরাট বড় কথা বলে দিয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি, ওমা তুমি কি বলতে চাইছো? বলে ওই জন্য কাছে বসে থাকি, ওই জন্য কাছে বসে থাকি। আমার ছেলের যখন যেটা লাগবে তখন আমি দেব। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। শোনো বাবা, এই জগতে কোনো নারী যদি কোনো পুরুষকে নিজের হাতের মুঠোয় আনতে চায়, 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই পুরুষকে হাতের মুঠোয় রাখা যায়। গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ, একমেব অদ্বিতীয়ম, যাকে হাতে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণভাবে তার চরণে দিয়ে দিতে হয়। তুমি কি পেরেছো? পারো নাই। তুমি সংসারকে দিয়েছো, স্ত্রীকে দিয়েছো, ছেলে মেয়েকে দিয়েছো, ভগবানের চরণে 11টা দূর একটাও দিতে পারো নাই। হ্যাঁ, একবার ভেবে দেখো, প্রচন্ড গরমে তোমরা সব ঘরে পাখা চালিয়ে ঘুমাও, আর যে ঘরটা ঠাকুর ঘর বানিয়েছো সেই ঘরে আমার ভগবানের জন্য পাখা একটা লাগিয়েছো কি? লাগাই নাই। তোমার মনে ভাব আছে পাথরের ঠাকুরের আবার গরম লাগে নাকি? পাথরের ঠাকুর যদি তোমার মনের দুঃখ শুনতে পায়, তার গরম লাগবে না, এই ধারণা তোমায় কে দিল? আমি বললাম, মা আমার ভুল হয়ে গেছে তোমায় প্রশ্নটা করা। শোনো, যে সেবাটা আমরা দিচ্ছি একে আত্মমত সেবা বলে। নিজেকে দিয়ে তাকে সেবা দেওয়া। রান্না করতে করতে যদি আমার বেখেয়াল হয়ে যায় যে আমি সবজিতে নুন দিয়েছি কিনা, আমি ভগবানের ভোগ হওয়ার আগে একবার জিভে দিয়ে চেখে দেখে নিতে পারি। কেন জানো? যখন ছোট ছিলাম দেহ তার চরণে দিয়েছি, যখন আমি বড় হয়ে গেছি মন তার চরণে দিয়েছি। দেহ মন যদি তার হয়, আমি কি আমার আছি? আমি তো তার। আমার পাপ পুণ্য ভালো মন্দ সব তো তার। বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমভক্তি চন্দ্রিকায় বলেছিলেন না, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানে থাকবে দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরবে, 2 ফোঁটা চোখের জল দেবে, যার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ঘেন্না নেই, বিদ্বেষ নেই, রাগ নেই। প্রভু কেউ নেই, শুধু তুমি আছো আর আমি আছি। তুমি দেখো, যে নয়নের জল আমি তোমার চরণে জমা দিলাম, আমার শেষের দিনে এই চোখের জলটা যেন আমার পাথেয় হয়ে যায়। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, তোমাকে কিচ্ছু করতে হবে না, এত কষ্ট করার দরকার নেই। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি। তোমরা গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের শ্রী গৌরাঙ্গের
জয়নিতাই আপনাকে বলছি, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত চিটিংবাজি করব, মিথ্যে কথা বলবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? কি করে হবে? আইন থাকলে আইনের ফাঁক থাকবে না? আইনের ফাঁকটা দিয়ে দিচ্ছে। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া, সরল 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 করিয়া, সরল করিয়া, সরল করিয়া তিন ভুবনে এমন দয়াল না দেখায় একজ এমন দয়াল না দেখায় আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না। যে জন্মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, আমি এমন দয়াল আর দেখি না। যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল, আমার দয়াল আর দেখি না। যে জন বলায় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল, আমার দয়াল আর দেখি না। যে জন চপল গোপালকে উদ্ধার করিল, আমি এমন দয়াল আর দেখি না। যে জন বলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবকে কোল দিল, আমার দয়াল আর দেখি না। দেখো হরি নামে হরিকে নামাইয়ে আনল, আমি এমন দয়াল আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, আমার দয়াল আর দেখি না। আর কেউ নাই তার আছি বহে, তার হইল বলো আছি বলে এমন দয়াল আর দেখি না। এমন দয়াল আর দেখি নাই। এই ভুবনে এমন দয়াল না দেখো পুজো, এদিন ভুবনে এমন দয়াল না দেখো এক